আচ্ছা, তো আমরা আজকে দেখি ট্রানজিট নিয়ে কথা বলবো। তার আগে আমরা বিবাহ সংক্রান্ত কিছু টিপস আছে, তো সেই টিপস গুলো আমরা একটু দেওয়ার চেষ্টা করবো এখন। আচ্ছা, আমরা তো একটু প্র্যাকটিসও হয়ে যাবে। সেটি হলো, আমরা জানি যে আমাদের নাড়ি সিস্টেমে পুরুষ জন্মছকে শুক্র বা ভেনাসকে আমরা স্ত্রী কারক গ্রহ হিসেবে ধরে থাকি, আর নারী ছকে মঙ্গল বা মার্সকে আমরা হাজবেন্ড হিসেবে ধরে থাকি, তাই তো? তাই ধরে আমরা বিচার করি। তো আমাদের সহজ সূত্র কি ছিল? আমাদের সূত্রটা ছিল যে, মনে আছে তো কিভাবে হবে না হবে? ঠিক আছে, যেমন ধরুন শুক্র থেকে, আমরা যদি বলি শুক্র, শুক্র থেকে কোনোভাবে যদি 1 2 3 5 কিংবা 7 বা 9, 7 কিংবা 9, এটা একটা টিপস, কিংবা 11, এই সকল ঘরে শুক্র থেকে, ভালো করে খেয়াল করুন, শুক্র থেকে 1 2 3 5 7 9 কিংবা 11 ঘরে যদি মঙ্গল বসে থাকে, ঘরে যদি মঙ্গল থাকে, তাহলে বিবাহ হবে, তাহলে বিবাহ হবে। ঠিক আছে, মানে প্রমিসড আর কি, বিবাহ হবে। এটা বিবাহ হবে কি হবে না তার একটা সূত্র, টিপস। ঠিক আছে, আমরা সহজে এটা দেখতে পারি। তাহলে আশা করি বুঝতে পেরেছি। তাহলে স্যার পুরুষ, একটা স্যার স্যার আমার একটা প্রশ্ন আছে। তা আমরা কি এর থেকে হিসাব করতাম না? এটা হচ্ছে জুপিটার আর স্যাটার্ন থেকে। সেটা তো একটা একটা জুপিটার বিষয়। আর স্যাটার্ন থেকে ওরা সেটা সেটা তো পারমিশন দেওয়া, পারমিশন পারমিশন আমাদের দেয়, জুপিটার। পারমিশন দেয় কিনা হ্যাঁ, জুপিটার এবং স্যাটার্ন আমাদের পারমিশন দেবে, সেটা তো দেখবোই। তাছাড়া আরেকটা প্রক্রিয়া আছে, সেটি হলো, আমরা যদি দেখি যে শুক্র থেকে 1 2 3 5 7 11তে যদি মঙ্গল থাকে, তাহলে মোটামুটি বিবাহটা হতে পারে, এটা বলা যায়। হুম। আর এই বিশেষ করে যদি এই মঙ্গলকে, অর্থাৎ আমাদের এখানে যে মঙ্গলটা আছে, সেই মঙ্গলকে যদি দুটা গ্রহ আসপেক্ট দেবে, একটা হলো স্যাটার্ন এবং আরেকটা হচ্ছে বৃহস্পতি, তাই তো? তাহলে একটি হচ্ছে আমাদের, যদি বৃহস্পতি দৃষ্টি দেয়, আর আরেকটা হলো শনি যদি দৃষ্টি দেয়, কাকে দেবে? মঙ্গলকে, কিংবা বৃহস্পতি আমাদের আসপেক্ট করবে মঙ্গলকে, হ্যাঁ, শনি আসপেক্ট করবে মঙ্গলকে। তাহলে বৃহস্পতি যদি আমাদের অ্যাসপেক্ট করে, তাহলে বিয়েটা স্বাভাবিক সময়ে হবে। স্বাভাবিক সময় বলতে কিরকম, 26 থেকে আমরা 32 পর্যন্ত হায়েস্ট ধরতে পারি। আর সেটার্ন যদি, সরি, ভুল বলছি, এটা তো সেটার্নের ক্ষেত্রে হবে। বৃহস্পতির ক্ষেত্রে আমরা ধরবো 18 থেকে 25। তাহলে 18 থেকে 25-এর মধ্যে একটা জাতিকা, জাতকের, একটা ফিমেল, একটি মঙ্গল, তো তাহলে জাতিকার বিয়ে হতে পারে। আর যদি সেটার্ন কখনো সেই মঙ্গলকে দৃষ্টি দেয়, অথবা এই যে মানে 1 5 9 বা 7 যদি যুক্ত থাকে, স্ট্রংলি যদি কানেক্টেড থাকে, তাহলে সেক্ষেত্রে বিয়েটা হবে 26 থেকে, একটু লেট হয়ে যায় আর কি, 26 থেকে 32। এই হচ্ছে বিষয়। কারণ আমরা জানি যে স্যাটার্ন হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, বা মানে সেই স্লো মুভিং প্ল্যানেট হওয়ার কারণে শনি যদি কোনোভাবে কানেক্টেড থাকে, তো স্বাভাবিকভাবে আমরা বলবো সেটার বিয়েটা একটু লেট হবে। হ্যাঁ, একইভাবে শনি, শুধু এটা না, বিবাহ না, যে কোনো কারকত্বকে শনি একটু স্লো করে দেয়। হ্যাঁ, কারণ স্যাটার্নের যেটা মানে ভাব, স্যাটার্নের যেটা একেবারে বৈশিষ্ট্য, বেসিক ক্যারেক্টারিস্টিক, সেটা হলো স্লো করে দেওয়া, সবকিছুকে দেরিতে দেরিতে ফল দেওয়া। হ্যাঁ, এটা আমাদের জন্য একটু মনে রাখতে হবে। আর বৃহস্পতি আসপেক্ট করলে, আসপেক্ট মানে বুঝতে হবে নারী সূত্রের মধ্যে 1 5 9 7 2, ঠিক আছে, 30 ডিগ্রির মধ্যে 2, এগুলো স্ট্রংলি কানেক্টেড। এছাড়া রয়েছে আমাদের ডিসপোজিটিভ থিওরি রয়েছে, পরপর মানে সিকোয়েন্সিয়াল সাইন রয়েছে, অর্থাৎ পরপর রাশি রয়েছে, এভাবে কানেক্টেড থাকতে পারে, অথবা ক্ষেত্র বিনিময় স্ট্রংলি কানেক্টেড, এভাবেও হতে পারে। তো যেভাবে হোক না কেন, আমরা সেটা দেখবো 26 থেকে 32। এই হচ্ছে আমাদের একটা মানে এজের একটা ব্যাপার আর কি। তাহলে ডিলে অফ ম্যারিজ, এটা হচ্ছে আমরা বিবাহ দেরিতে কেন হয় সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করছি। তাহলে সেক্ষেত্রে কি দেখলাম আমরা, যে মঙ্গলের সাথে যদি বৃহস্পতি আসপেক্ট করে, তাহলে মানে খুব স্বাভাবিক বছরগুলোতে বিবাহ, আর শনি আসপেক্ট করলে একটু লেটই বিবাহ হবে। তো আমরা এক্ষেত্রে যদি একটা সূত্র দেখি, যেমন ধরুন, কথার কথা, আমরা এখানে একটা ছক আঁকার চেষ্টা করি। তো এখানে যেমন ধরলাম,
মঙ্গল, ধরলাম মঙ্গল এখানে বসে আছে। তাহলে মঙ্গল থেকে, মঙ্গলের সাথে কোনো না কোনো, অর্থাৎ মঙ্গল থেকে কোনো না কোনো ভাবে যদি বৃহস্পতি কানেক্টেড হয়, বৃহস্পতিটাকে আমি একটু ডিফারেন্ট কালারে লিখছি। বৃহস্পতি এখানেও থাকতে পারে, বৃহস্পতি মঙ্গলের সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় থাকতে পারে বৃহস্পতি 30 ডিগ্রির মধ্যে, ঠিক আছে। অথবা মঙ্গল থেকে পঞ্চমে বৃহস্পতি থাকতে পারে, অথবা সপ্তমে থাকতে পারে, ঠিক আছে, অথবা নবমে থাকতে পারে। হুম। এই ঘরগুলোতে থাকলে অথবা ক্ষেত্র বিনিময় হতে পারে, অথবা ডিসপোজিটর ভাবে যুক্ত থাকতে পারে। তবে স্ট্রংলি আমরা এভাবে দেখবো, যদি যুক্ত থাকে তাহলে বলা যায় যে জাতিকার বিবাহ দ্রুত হবে। ঠিক আছে, দ্রুত বলতে 18 থেকে 25 স্বাভাবিক নিয়মে হবে। স্যার আর তৃতীয় থাকলে? না, তৃতীয় থাকলে তৃতীয়। এটার যোগটা খুব দুর্বল, ঠিক আছে, সেটা হতে পারে নাও হতে পারে, সেটা অন্যান্য কানেকশন দেখতে হবে। তখন আমরা সার্বিকভাবে বিচার করতে গেলে অন্যান্য কানেকশন গুলো দেখি। শুধুমাত্র যে মানে থার্ড হাউসে বসে থাকলেই যে হবে এমনটা নয়, ঠিক আছে। এটা অন্যান্য মানে, ধরলাম থার্ড হাউসে বসে আছে, এটা একটা সূত্র পেলাম পজিটিভ, এছাড়া আরো 3টা সূত্র যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভের পাল্লাটাই ভারী হবে। হ্যাঁ, তখন সেটা আবার একটু ঝামেলা হবে, বা অনেক চড়াই উতরাই করে বিবাহ হতে পারে। আচ্ছা, এই গেল বৃহস্পতি, কিংবা এই সকল হাউসে যদি শনি বসে থাকে তাহলে বিবাহ দেরি হবে, এটা বোঝাই যাচ্ছে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, আরেকটা আমি বলেছিলাম যে দিক, বিবাহটা কোন দিকে হতে পারে, তাহলে মঙ্গল যেখানে বসে থাকবে সেই রাশির যে দিক, সেটি হচ্ছে আমাদের জাতিকার মানে হাজবেন্ডের বাড়ি দিক হবে। যেমন এখানে মঙ্গল যদি মেষ রাশিতে থাকে তাহলে আমরা কি বলতে পারি যে এই জাতিকার বিবাহ তার জন্মস্থান থেকে পূর্ব দিকে হবে। তার জন্মস্থান থেকে পূর্ব দিকে এই যে ছেলেটি আসবে বা যে যার সাথে বিবাহ হবে তার বাড়ি হবে ওই জাতিকার পূর্ব দিকে। এটা হচ্ছে একটা বেসিক সূত্র, কারণ আমরা প্রত্যেকটা রাশির দিক তো আমরা জানি কোনটা কোন দিকের সাইন। হ্যাঁ, পূর্ব দিক, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এখানে মঙ্গল যেহেতু চর রাশিতে রয়েছে তাহলে হাজবেন্ডের চরিত্র, হাজবেন্ডের ক্যারেক্টারও কিন্তু আমরা সেখান থেকে দেখতে পারি। তাহলে মঙ্গল যদি চর রাশিতে থাকে, চর তত্ত্বের সাথে একটা কি হলো, লিঙ্ক হলো, বা একটা অ্যাটাচমেন্ট তৈরি হলো। চর মানে হচ্ছে আমরা জানি একটু অস্থির প্রকৃতির, চর মানে হচ্ছে একটু অস্থির প্রকৃতির। হ্যাঁ, এবং এটা এটা এর মধ্যে রাগ থাকবে, জেদ থাকবে, হ্যাঁ, এর মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকবে। ওকে। আর এর মধ্যে অভিমানও থাকবে, ইগোইজম থাকবে কিছুটা। হ্যাঁ, এই ব্যাপারগুলো ওর হাজব্যান্ডের মধ্যে দেখা যাবে। ঠিক আছে, এবার যদি ধরলাম বৃহস্পতি যুক্ত আছে কোনো না কোনো ভাবে, তাহলে বৃহস্পতির সাথে যদি মঙ্গল যুক্ত তাহলে তার হাজব্যান্ড সহজেই বোঝা যাবে। ধরলাম বৃহস্পতি সমসপ্তমে আছে, তাহলে সমসপ্তম থেকে সেই দৃষ্টি দিচ্ছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে তার হাজবেন্ড একটু জ্ঞানী গুণী হবে, পণ্ডিত হবে, ঠিক আছে। বা দেখা গেল কি তিনি ন্যায়পরায়ণ হবে, একটু সৎ, সৎ ব্যক্তি, ইনোসেন্ট হবে। হ্যাঁ, একটু সততা, সৎ হবেন। তাছাড়া তার অন্যায় করতে চাইবে না, ঠিক আছে। ওর মধ্যে যত রকমের পজিটিভ গুণগুলো রয়েছে সব কিছু কিন্তু তার হাজবেন্ডের মধ্যে থাকবে। আবার দেখা গেল কি মঙ্গলের সাথে অন্যান্য নেগেটিভ প্ল্যানেট যদি যুক্ত হয়, হ্যাঁ, ধরলাম কথার কথা এখানে কেতু বসে আছে, তাহলে কেতু যদি যুক্ত থাকে, বা কেতু পঞ্চমে থাকতে পারে, নবমে থাকতে পারে, সেকেন্ডে থাকতে পারে, যেখানে থাকুক, তো সমস্যা নেই। আমি সমসপ্তমটা ধরি না কেতুর ক্ষেত্রে, যদি নবমেও থাকে, হ্যাঁ, অথবা একই সাথে যদি যুক্তও থাকে, তাহলে সেক্ষেত্রে বোঝা যায় এই জাতিকার হাজব্যান্ড একটু স্পিরিচুয়াল হবে, একটু কেতুর কাজ করবেন। কেতুর কাজ বলতে কাউন্সিলিং, কনসালটেন্সি, তারপরে মেডিসিন প্র্যাকটিস করবে, গুপ্তবিদ্যা চর্চা করবে। হ্যাঁ, বা দেখা গেল কি তার আম, সেই তার মধ্যে একটা যোগী মেন্টালিটি, অর্থাৎ ভবিষ্য সে একটু যোগ এবং নিরহংকারী, বিশেষ করে এরকম বিষয়গুলো কিন্তু তার হাজবেন্ডের মধ্যে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, কেতুর কথা বাদ দিয়ে যদি আমরা একটু এই বুধের সাথে যুক্ত হই বা মঙ্গলের সাথে যদি বুধ যুক্ত থাকে, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে তার হাজবেন্ড এর মধ্যে বিজনেস মেন্টালিটি থাকবে, তার হাজবেন্ডের ইনকাম ভালো হবে, তার হাজবেন্ডের মধ্যে একটা বালক সুলভ একটা আচরণও থাকবে মাঝে মাঝে, ঠিক আছে, মানে চাইল্ডিশ যে একটা বিহেভিয়ার, কারণ বুধ হচ্ছে কি চাইল্ড, তাই না, বুধ হচ্ছে শিশু। এবং বুধের যে একটা বাচালতা, না তার হাজবেন্ড অবশ্যই মানে কি হবে, মানে তার বাণী, অর্থাৎ তার বাণীটা খুব অ্যাট্রাকটিভ হবে। সে তার চন্দ্র শুক্র যদি যুক্ত থাকে তাহলে ভালো। তার বাণীর প্রচারের মাধ্যমে তিনি হাজবেন্ড লেখালেখি করতে পারেন, তারপর একজন ভালো অ্যাকাউন্ট্যান্ট হতে পারে, তার হাজবেন্ড একজন ভালো লয়ার হতে পারে। হ্যাঁ, যদি বুধ কেতু যুক্ত থাকে মঙ্গলের সাথে। এগুলো হচ্ছে কি আমরা কিছু বেসিক ক্যারেক্টার, দেখুন এখানে আমরা কোনো ভাব বিচার হচ্ছে না, কোনো কিচ্ছু বিচার হচ্ছে না, ইজিলি আমরা মঙ্গলের সাথে যে যে প্ল্যানেট যুক্ত থাকবে সেই সেই কারকত্ব গুলোকে আমরা গ্রহণ করে
মঙ্গলের ক্যারেক্টার গুলোকে আমরা এক্সপান্ড করব, অর্থাৎ তার হাজবেন্ডের যে নেচার, হাজবেন্ড, ঠিক আছে। এই মঙ্গলের সাথে যদি কখনো রবি শনি কানেক্টেড থাকে, রবি শনি কানেক্টেড বা বৃহস্পতি সংযুক্ত থাকে, অর্থাৎ রবি শনি, শনি মানে কর্মকারক গ্রহ, আর রবি মানে হচ্ছে আমরা জানি রাজকীয় ব্যাপার, সরকারি। চন্দ্র যদি কানেক্টেড থাকে, চন্দ্র বিশেষ করে রবি চন্দ্র শনি, তাহলে বোঝা যায় তার হাজবেন্ড গভর্নমেন্ট চাকরি করবে, ঠিক আছে। অথবা তার হাজবেন্ড কোনো বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, বড় কোনো এনজিও তে কাজ করে, মানে এবং ভালো একটা পোস্ট সে হোল্ড করবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। কারণ শনি হচ্ছে কর্মদেবে, রবি হচ্ছে সরকারি, আর চন্দ্রমা তো ট্রান্সফারেবল জব। হ্যাঁ, রবি চন্দ্রের ক্ষেত্রে আমরা এটা দেখি, এবং হাই র্যাঙ্কিং এর একটা জব সে পেতে পারে। বৃহস্পতি যদি যুক্ত থাকে তো এটা এনজিও কে বোঝাবে, এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিকে বোঝায়। বৃহস্পতি মানে বৃহৎপতি, তাই না? তাহলে বৃহৎপতি হওয়ার কারণে সে বৃহৎ প্রতিষ্ঠানকে বোঝাবে। রবি মানে অনেক উচ্চ, ঠিক আছে। রবি অবশ্যই যেটা সেরা সেরা প্রতিষ্ঠানগুলোতে অনেক উচ্চ পদে হোল্ড করার একটা আশীর্বাদ দিয়ে থাকে স্বয়ং রবি, এবং এটি আত্মকারক গ্রহ আমরা জানি। তো সেক্ষেত্রে মঙ্গলের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে। তবে মঙ্গলের মধ্যে হার্ট প্রবলেম থাকতে পারে যদি নেগেটিভলি রবির সাথে যুক্ত হয়। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা একটু দেখবো। রবি, কারণ রবি হচ্ছে ডান চোখ, রবি হচ্ছে আমাদের হার্ট, ঠিক আছে, হৃৎপিণ্ড। রবি আসলে কয়েকটা বিষয়ে কাজ করে। যদি রোগ দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ব্রেনের প্রবলেম, সেক্ষেত্রে স্পাইনাল কর্ডের প্রবলেম, সেক্ষেত্রে হার্টের প্রবলেম। হ্যাঁ, এই ব্লাড রিলেটেড যে ব্যাপারগুলো রয়েছে এগুলো আমরা রবি থেকে পাই, কিংবা ডান চোখের ব্যাপার স্যাপার রয়েছে, হ্যাঁ, এগুলো রবি থেকে। আর শনির মাধ্যমে আমরা কর্মকারকটা দেখতে পারি, বা শনি অনেক সময় স্লো হয়। শনি যদি নেগেটিভলি যুক্ত থাকে মঙ্গলের সাথে, তাহলে তার হাজবেন্ডের মধ্যে একটু অলসতা ভাবও থাকতে পারে, এবং সেই পুরনো ঐতিহ্য, পুরনো বিষয়গুলোকে সেই মানে লালন করবে, ধারণ করবে হৃদয়ে, ঠিক আছে। এই বিষয়গুলো দেখতে পাওয়া যায়। এবং শনি যদি এখানে দুর্বল থাকে, বা দেখা গেল শনি নেগেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই তার হাজবেন্ড, এর ক্ষেত্রে বলবো সে একটু আগোছালো প্রকৃতিরও হতে পারে। হ্যাঁ, সেই সাথে যদি বৃহস্পতি যুক্ত থাকে তাহলে সেটা স্যার অবশ্যই ভালো। ইয়াস। স্যার মার্কারি আর হচ্ছে যে মার্স যদি এটা যদি ক্ষেত্র বিনিময় করে, মার্কারি আর মার্স যদি ক্ষেত্র বিনিময় করে, এদের কনজাংশনটা কেমন হবে? মার্স, বললাম তো, তখন মঙ্গল আর বুধের সাথে আমরা অ্যাটাচমেন্ট হবো, তখন আমরা মঙ্গল বুধের কানেকশনে যা যা হয় তাই তাই হবে। হ্যাঁ, তাহলে ওই যে বললাম তো, বুধের কারণে কি হয়, তিনি লেখালেখি করতে পারেন, বাণী প্রচার করতে পারেন, তিনি মানে লয়ার হতে পারে, বিচারক হতে পারে, জাজমেন্ট হতে পারে, ব্যবসায়ী হতে পারে, অ্যাকাউন্টেন্ট হতে পারে, ফাইন্যান্স কোম্পানিতে জব করতে পারে, ব্যবসা করতে পারে, ঠিক আছে, ভূমি ব্যবসা করতে পারে। কৃষিজ ভূমি চন্দ্রবুধ থাকলে স্বাভাবিকভাবে কৃষিকাজকে বোঝা, ইন্ডিকেট করে। হ্যাঁ, বা দেখা গেল কি মঙ্গল চন্দ্র বুধ, সেক্ষেত্রে আবার উনি রেস্টুরেন্টের বিজনেসও করতে পারে, এরকম যোগগুলো দেখতে পাওয়া যায়। আচ্ছা, বুধের মধ্যে বাচালতার স্বভাবটাও থাকবে ওনার মধ্যে। চন্দ্র বুধ যদি একসাথে কানেক্টেড থাকে তাহলে একটু খারাপ প্রকৃতির হবে। মার্সের সাথে যদি চন্দ্র বুধ কানেক্টেড থাকে তাহলে ওনার চরিত্রে একটু প্রবলেম থাকতে পারে, উনি একাধিক নারী প্রিয় হতে পারে, এবং বিয়ের পরেও পরকীয়ার একটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম দেখতে পাওয়া যায়। না স্যার, স্যার একটা ফিমেল চোখে এটা এটা আমি দেখছিলাম, একটা ফিমেল চোখের মধ্যে এটা মার্স আর মার্কারি ক্ষেত্র বিনিময় করতেছে। তারপর মার্কারির সাথে মুন মানে কনজাংশন করতে একসাথে আছে ইয়েতে, বৃশ্চিকে। আচ্ছা আচ্ছা। তো এটা ভাবলাম ক্যারেক্টার দেখে মনে হয় হবে, মনে হয় এটা ভাবলাম আর কি। হ্যাঁ, মানে সেই আর এটা কি। মার্স আছে আপনার ইয়েতে, মার্স আছে বুধে, তো কন্যায়। আর বৃশ্চিকে আছে চন্দ্র আর বুধ। আচ্ছা, যাই আবার হোক। হ্যাঁ। এরপরে দোনত আছে শুক্র ডোবে। হুম। স্যার এটা ক্যারেক্টার কেমন হবে? কিসের ক্যারেক্টার আবার বলুন। স্যার এই মার্সে অর্থাৎ মার্স আছে যে বুধে কন্যায়, আর বৃশ্চিকে হচ্ছে যে চন্দ্র বুধ, আর দোনত আছে যে রবি শুক্র। এর ক্যারেক্টারটা কি একটা ফিমেল চোখ, এটা দেখলাম। আচ্ছা, এটা পার্সোনালি এক সময় আলোচনা করব আমরা, আমাদের যে ধারাবাহিক লেকচার সেটা একটু শেষ করি। হ্যাঁ, মানে পার্সোনাল যে ছকগুলো সেগুলো আচ্ছা একটু পরে কথা বলি, আমরা টপিকটা আগে শেষ করি। আচ্ছা, এবার আমরা দেখবো অবিবাহিত যে বিচ্ছেদ বা ডিভোর্সের যে ব্যাপারগুলো রয়েছে সেটি সেক্ষেত্রে ভূমিকা পালন করে, সেটা হলো কেতু। কেতু অত্যন্ত, কেতুর কাজ যদি না হয় তাহলে কেতু সাংঘাতিক। আগেও বলেছিলাম, এই যে আমাদের 1 2 3 5 7 11 এই হাউস গুলো বাদ দিয়ে
এখানে তো মঙ্গল থাকলো শুক্র থেকে, কিন্তু ভেনাস থেকে যদি কখনো কেতু যুক্ত হয়ে যায়, হ্যাঁ, তাহলে স্বাভাবিকভাবে এটি প্রবলেম তৈরি করবে। অথবা আমরা যদি বলি যে না, মঙ্গল মানে ভেনাস থেকে মঙ্গল এই হাউসগুলোতে না থেকে যদি 4, 6 কিংবা 8, হ্যাঁ, বা দেখা গেল কি 10, 12 এই হাউসগুলোতে মঙ্গল যদি থাকে, তাহলে কি বললাম, শুক্র থেকে 4, 6, 8, 10, 12-তে যদি মঙ্গল থাকে, তাহলে এটি অবশ্যই বিবাহ ভেঙে যাওয়ার জন্য অত্যন্ত জোরালো ভূমিকা পালন করে। ডিভোর্স যোগ যাকে আমরা বলি, ডিভোর্স, ঠিক আছে, ডিভোর্স হওয়া, বিচ্ছেদ হওয়া, এবং বিশেষ করে আহ মানে ব্যাচেলর থেকে যাওয়া, এই যোগগুলো হয়। তাই এই কারণে আমরা দেখবো যে ভেনাসের সাথে মার্সের কানেকশন কোনোদিন যেন 6, 8-এ না হয়। হ্যাঁ, যেটাকে ষষ্ঠক বলে, 6, 8, 4, 6-এ বা 6, 8-এ বা 10-এ বা 12-এ যেন না হয়, বলে আমরা বলবো যে ঠিক আছে, একটা নেগেটিভ পয়েন্ট আছে, বিবাহ হলেও পরবর্তীতে ভেঙে যাওয়ার পসিবিলিটি রয়েছে, এটি আমরা অবশ্যই বলবো। তাহলে সেপারেশন বা ডিভোর্স হওয়ার বা নো ম্যারেজ হওয়ার একটা কানেকশন কিন্তু হচ্ছে 6, 4, 6, 8। হ্যাঁ, কিছু কি বলছেন আপনি? আচ্ছা, তো এবার আমরা দেখি যে কেতু, দেখুন কেতু যদি কখনো 1, 5, 9, অর্থাৎ এই যে ভেনাস থেকে যদি 1, 5, 9 কিংবা দ্বিতীয় ঘরে যদি কেতু চলে আসে, তাহলে এটিও বিবাহ বিচ্ছেদ বা বাধা কারক গ্রহ। ঠিক আছে, তাহলে শুক্র থেকে দ্বিতীয় জনে কেতু না থাকে, বা শুক্রের পঞ্চমে, শুক্রের নবমে, শুক্রের আহ মানে শুক্রের সাথেই যদি কেতু থাকে, তাহলে সেটিও আমাদের ফিমেল মানে ফিমেল চার্টের ক্ষেত্রে এটিও আমাদের বিবাহ প্রতিবন্ধকতা তৈরি করবে। এর একটা বিষয়। আর যদি আমরা সিকোয়েন্স দেখি, যদি ধরলাম আমরা ডিগ্রি ওয়াইজ, মঙ্গলের পরেই হচ্ছে কেতু, আর কেতুর পরে হচ্ছে শুক্র, তাহলে দেখুন শুক্র হচ্ছে জাতিকা নিজেই, জাতিকা নিজেই হচ্ছে শুক্র, তাই না? আচ্ছা, আর মঙ্গল মানে হচ্ছে স্বামী, তাহলে স্বামী এবং জাতিকার মাঝামাঝি কে রয়েছে, কে দাঁড়িয়ে রয়েছে, একটা বাধাকারক গ্রহ কেতু দাঁড়িয়ে রয়েছে। তাহলে সেক্ষেত্রে সিকোয়েন্স অনুযায়ী যদি এরকম আসে, ধরলাম কথার কথা, আমাদের সিংহ রাশিতে মঙ্গল রয়েছে, তারপরে আমাদের কন্যা রাশিতে কেতু রয়েছে, আর শুক্র রয়েছে তুলা রাশিতে, তাহলে ধারাবাহিকভাবে পরপর রাশিগুলোতে এইভাবে যুক্ত রয়েছে, এটিও কিন্তু অত্যন্ত খারাপ। সেক্ষেত্রে আমরা এটাও আমাদের জন্য অধিকন্ত, বিশেষ করে নারী ছকে আর কি, এটা ডিভোর্সের একটা কারক, বা এভাবে হতে পারে, অথবা ঠিক উল্টোটাই হতে পারে, প্রথমে ভেনাস, প্রথমে শুক্র, তারপর কেতু, তারপর মঙ্গল, এভাবেও যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেটি বাধা কারক হিসেবে গণ্য হবে। বোঝা গেল? ঠিক আছে। আর উপরের যতগুলো, যেমন কেতু যুক্ত আছে, মঙ্গল কেতু শুক্র যুক্ত আছে, আবার শুক্র থেকে মঙ্গল, অথবা কোনো না কোনো ভাবে দেখা গেল কি 4, 6, 8, 10, 12-তে রয়েছে, সেক্ষেত্রেও তো মারাত্মক যোগ হবে। আবার রাহু কেতুর মাঝখানে হেমড হয়ে আছে, একটা ছক বলি, যেমন ধরুন আমরা এই ছকটা একটু দেখি, একটা সুন্দর করে ছকটা আঁকি। আম ওকে, ছকটাকে আমরা এখানে আঁকার চেষ্টা করছি, দেখুন। তো রাহু কেতুর মাঝখানে বা শনির মাঝখানেও যদি কোনো মঙ্গলটা পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটি মারাত্মকভাবে বাধা দেবে ডিরেকশন ওয়াইজ। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে দেখি কয়েকটা প্ল্যানেট দেখলাম, আমরা এখানে কেতুকে রাখলাম, ফাইন, ভালো কথা, কেতু। এরপরে এখানে আমরা যদি মঙ্গলকে রাখি, তাহলে রাহু কোথায় হবে? রাহু তো এখানেই হবে স্বাভাবিকভাবে, তাই না? তাহলে রাহুর প্রভাব, যেহেতু রাহু যেখানে, রাহু কেতু যেখানে থাকবে, ঠিক তার ট্রাইন কানেকশন বা তার সেম ডিরেকশনে, অর্থাৎ 1, 5, 9 তাদের প্রভাবটাও বিরাজমান থাকে, সেটাকে আমরা ডিরেকশন ওয়াইজ বলি। আচ্ছা, এইটা একটা বিষয়। আবার দেখা গেল এখানে শুক্র রয়েছে, শুক্র, তাহলে আমরা দেখুন পরপর, আমরা যদি দেখি পরপর কি কি রয়েছে, তাহলে পরপর এই যে মঙ্গল সূত্র কেতু কিন্তু পরপর যুক্ত রয়েছে, মঙ্গলের পর কেতু, কেতুর পর শুক্র, এভাবে যুক্ত রয়েছে। তাহলে মঙ্গল যেই মাত্র এগিয়ে যাবে, শুক্রকে টাচ করবে, কেতুকে টাচ করবে, আর কেতু যাচ্ছে মঙ্গলের দিকে, তাহলে এটি সাংঘাতিক ভয়ানক ব্যাপার, এবং সেক্ষেত্রে ডিভোর্স যোগ তৈরি হয় বা সেপারেশন তৈরি হয়। তাছাড়া রাহু এখানে রয়েছে, রাহুর আহ এখান থেকে পঞ্চমেও কি থাকবে, রাহুর একটা, বা নবমেও রাহুর একটা পরিধি থাকবে, একটা প্রভাব থাকবে। তাহলে রাহু কেতুর মাঝখানে মঙ্গল হেমড হয়ে গেছে, এটাও একটা নেগেটিভ
প্ল্যানেট, মানে নেগেটিভ একটা দিক আর কি, সেক্ষেত্রে আমরা বলবো যে সেটি অত্যন্ত ভয়ানক। ধরলাম কথার কথা এখানে শনি বসে আছে, শনি, তাহলে তো আরো বেশি ভয়ানক। কারণ শনি এবং কেতুর মাঝখানে মঙ্গল রয়েছে। হ্যাঁ, মঙ্গল রয়েছে, এটি ডিভোর্সের কারক গ্রহ, এবং সেক্ষেত্রে কেতু শনি মঙ্গলের ঠিক দ্বিতীয় দ্বাদশে রয়েছে। সেক্ষেত্রে দেখা যায় কি ছন্নছাড়া হয়ে পড়বে হাজব্যান্ড, হ্যাঁ, পাগল হয়ে যাবে, পাগল হয়ে দেখা গেল কি হয়তোবা বনিবনা হবে না, একসময় ডিভোর্সের দিকেও রূপ নিতে পারে। ভালোবাসার অভাব থাকবে, ঘাটতি থাকবে, প্রেমের অভাব ঘাটতি থাকবে। এই বিষয়গুলো খুবই মারাত্মক। দেখুন এখানে মঙ্গল রাহু কেতুর মাঝখানেও যেমন হ্যাম রয়েছে, আবার শনি তো আছেই, শনি কেতুর মাঝখানেও হ্যাম রয়েছে, আবার এদিকে মঙ্গল কেতু শুক্র ঠিক এইভাবে যুক্ত রয়েছে। এখানে তিনটা পয়েন্টে আমরা নেগেটিভ পাচ্ছি। এই তিনটা পয়েন্টে নেগেটিভ পেলেই আমরা বলতে পারবো যে এটা 100% এটা ডিভোর্স হওয়ার বা এটা সেপারেশন হওয়ার একটা যোগ রয়েছে, যদি না বৃহস্পতি আসপেক্ট দেয়। বৃহস্পতি তো শুভকারক গ্রহ, আমরা জানি বৃহস্পতি বুধ এগুলো হচ্ছে শুক্র শুভকারক গ্রহ। তাহলে রবি, তাহলে এগুলো হচ্ছে ডেস্টিনি মেকার। এই ধরনের প্ল্যানেট যদি কখনো এখানে যুক্ত না হয়, তাহলে স্বাভাবিকভাবে সেটি মোটামুটি আমরা বলতে পারবো যে সেক্ষেত্রে মানে সম্ভাবনা কম। আর যদি দৃষ্টি দেয় বৃহস্পতি, সেক্ষেত্রে হয়তোবা সেপারেশন হলেও আবার প্রয়োজনে মিটমাট হয়ে মোটামুটি ভালো হতে পারে। ঠিক আছে, ওকে। এবার আমরা দেখবো এক্সিডেন্ট যোগ। অনেক সময় অনেকের হাজবেন্ড বা অনেকের ওয়াইফ অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় মারা যেতে পারে। বৈধব্য যোগ বলি আমরা অনেক সময় ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজিতে যাকে, যে তার মধ্যে সেপারেশন তো অনেক রকম হয়, বেড সেপারেশন হয়, টেম্পোরারি সেপারেশন হয়, ঠিক না? এবং হাজবেন্ড বিদেশে আছে, হয়তো ওয়াইফ দেশে আছে, এটাও একটা সেপারেশন। অথবা একই ঘরে থাকে দুইজন, দুই ঘাটে ঘুমায়, সেটাও বেড সেপারেশন। আবার দেখা গেল কি হাজবেন্ড মারা গেছে, একটা বিশাল লাইফ টাইম সেপারেশন। হ্যাঁ, অথবা সরাসরি লিগালি ডিভোর্স হয়ে গেছে, ওটা একটা সেপারেশন। এই নানান রকমের সেপারেশনের রকম রয়েছে। আসলে কোন সেপারেশনটা হবে সেটা আমাদের সম্পূর্ণ ছক বিচার করে আমাদের বুঝতে হবে। তো আমরা এখন একটু এক্সিডেন্ট যোগটা একটু, স্যার, বৈধব্যটা বলেন তো স্যার। বৈধব্য, বৈধব্য মানে কি? বিধবা হওয়ার যোগ। তো বিধবা কখন হয়? হয় হ্যাঁ। সেপারেশন হলে তো বিধবা হয় একটা ওয়াইফ, একটা নারী, ঠিক না? তো বিধবা হয় কখনই, যখন ওই যে বললাম ডিভোর্স হয়ে গেল, তো সেটাও বিধবা। ঠিক আছে, আইনগতভাবে বিধবা আর কি। যদি বা রিলিজিয়াস ভাবে সেই একটা হিন্দু নারী শাঁখা সিঁদুর পরে, স্বামী যতদিন জীবিত আছে, ডিভোর্স হয়ে গেল হয়তো বা, পরে দেখা, ডিভোর্স বলতে সাময়িক ডিভোর্স আর কি। আর যদি পার্মানেন্ট ডিভোর্স হয়ে যায়, সেক্ষেত্রে তো হাজবেন্ডের সাথে সম্পর্ক নেই, তাই না? তো সেটা আমরা বিধবা হিসেবে ধরে নিই। অথবা মারা গেল, ঠিক আছে, সেটাও বিধবা, অকাল মৃত্যু, আনইম্যাচিউর ডেথ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রেও এটাও বিধবা। ঠিক আছে, বৈধব্য যোগ বলা হয়। সেই যোগগুলো আছে কিনা আমরা দেখবো। যেমন প্রথমত, যেহেতু মার্স হচ্ছে হাজব্যান্ড, তাহলে মার্স যদি কখনো রাহু থেকে, দেখুন যদি এই মার্স এর সাথে যদি রাহু কানেক্টেড থাকে, রাহু মানে বিপদ, আমরা জানি রাহু মানে দুর্ঘটনা, তাই না? মঙ্গল মানে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রাহু মানে হচ্ছে বিপদকে নিয়ে আসা। তাহলে রাহু থেকে যদি, একটি ফিমেল চার্টের কথা বলছি আমরা, আজকের আলোচনা হচ্ছে ফিমেল চার্ট। রাহু থেকে মঙ্গল যদি প্রথম হাউসে, সেকেন্ড হাউসে, মানে রাহু দ্বিতীয় আর কি, কিংবা পঞ্চম কিংবা নবমে থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা বলতে পারি যে মানে তার হাজবেন্ডটা একটা দুর্বল শরীর স্বাস্থ্যের অধিকারী হবে। কারণ রাহুর সরাসরি প্রভাব মঙ্গলের উপর রয়েছে, এই কারণে সে দুর্বল সম্পন্ন বডি পাবে। ঠিক আছে, অথবা আর্লি ডেথ হতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি রাহু থেকে। কারণ রাহু এগিয়ে যাচ্ছে মঙ্গলের দিকে, আবার মঙ্গল এগিয়ে যাচ্ছে রাহুর দিকে, সম্মুখ যুদ্ধ। আর রাহুর করাল গ্রাসে বা রাহুর মুখে যেই প্ল্যানেটই পড়ুক না কেন, সেই প্ল্যানেট দুর্বল হয়ে যায়। সেটা একেবারে বৃহস্পতি শুরু করে শনি, সকল গ্রহ। আর রাহু এত বড় মুখ যে সেই মুখে সেই সবগুলাকে গ্রহণ করতে পারে, গ্রাস করতে পারে। আর রাহু তো পুরো বডি, তার মুখটাই হচ্ছে অমর, তাই না? সেই বডি তো নেই, তো সে মুখের মধ্যেই ওই গিলে আবার বের করে দেয়। তো এই জন্য রাহু যাকেই পায় তাকেই গ্রাস করার চেষ্টা করে, খাওয়ার চেষ্টা করে, গিলার চেষ্টা করে। ঠিক আছে, এটা রাহু, কারণ সে তো অতৃপ্ত, সে তো প্রচন্ড রকমের লোভী। হ্যাঁ, লোভ প্রচন্ড মাত্রায় রয়েছে রাহুর মধ্যে, সেই মানে যেটাকে আমরা খাদক বলি, খাবারের প্রতি যে লোভ, রাহুর মধ্যে তাই রয়েছে। সে যে কোনো প্ল্যানেট তার মুখে পড়লেই সেটা দুর্বল হয়ে যায়, পীড়িত হয়ে যায়। খালি মঙ্গল এখানে পীড়িত আমরা বলবো। আর মঙ্গল পীড়িত হওয়া মানে কি? হাজবেন্ডের জন্য স্বাভাবিকভাবে এটি অত্যন্ত খারাপ যুগ। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হাজবেন্ডের অসুস্থ হতে পারে, কোনো দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হতে পারে, বা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। হুম। সে সাথে যদি মঙ্গলের সাথে শনি রাহু একসাথে যুক্ত থাকে, তাহলে স্বাভাবিক ক্ষতি এটা
একটা অঙ্গভঙ্গ যোগ তৈরি হয়। জাতিকারও নিজেরই হতে পারে, আবার ঠিক আছে অঙ্গভঙ্গটা জাতিকারও অ্যাক্সিডেন্ট হতে পারে। আর মঙ্গলের সাথে রাহু থাকলে এই ঘটনাটা ঘটতে পারে। আরেকটি বিষয় হচ্ছে মঙ্গল যদি রাহু কিংবা সেটার্ন, এই যে একটু আগে বলেছিলাম রাহু এবং সেটার্নের মাঝখানে চাপে পড়ে যায়, ধরলাম রাহু রয়েছে এক রাশিতে, তারপরে রাশিতে রয়েছে বা আগের রাশিতে রয়েছে মঙ্গল, আর শনি রয়েছে তারপরে রাশি, তাহলে শনি এবং রাহুর মাঝখানে মঙ্গল কি হলো, পৃষ্ঠ হয়ে গেল। তাহলে দুটি শক্তিশালী নেগেটিভ প্ল্যানেটের মাঝখানে পড়ে গেল, এটাও কিন্তু একটা অত্যন্ত খারাপ যোগ। এবং ডিরেকশন ওয়াইজ হোক আর সরাসরি যুক্ত হোক, যেখানেই হোক, হ্যাঁ ধরলাম শনি ওখানে যুক্ত নেই, সে অন্য রাশিতে রয়েছে, পঞ্চম এখান থেকে পঞ্চম রাশিতে রয়েছে, তা তবুও আমরা এটা ডিরেকশন ওয়াইজ ধরে নেব। তো সেক্ষেত্রে আমাদের ফিমেল হরোস্কোপে অ্যাক্সিডেন্ট মানে যোগটাকে সেই অ্যাক্টিভেট করবে। এবং ওই যে মেজর হেলথ প্রবলেমস থাকতে পারে বা হার্ট বিভিন্ন ডিজিজ থাকতে পারে, ক্যান্সার, আনন্যাচারাল ডেথ, এই বিষয়গুলো হতে পারে। তবে আমি দেখেছি রাহুর সাথে যে প্ল্যানেট যুক্ত থাকে ম্যাক্সিমাম, বা চন্দ্র যুক্ত থাকলে ক্যান্সারের রোগগুলোই বেশি হতে পারে। যেমন চন্দ্রের সাথে রাহু যুক্ত থাকলে, রাহুর দ্বিতীয় বা রাহুর পঞ্চমে বা রাহুর নবমে বা রাহু যুক্ত এরকম থাকলে স্বাভাবিকভাবেই তাদের ক্যান্সারের একটা পসিবিলিটি থাকে। চন্দ্র হলে অবশ্যই জাতিকার মায়ের ক্যান্সার, ঠিক আছে। বৃহস্পতি বা শুক্রের সাথে হলে জাতিকার নিজের ক্যান্সার। মঙ্গল হলে ভাইয়ের ক্যান্সার বা হাজবেন্ডের ক্যান্সার, ঠিক আছে। এই যে নানান বিষয়গুলো, এগুলো হইতে পারে, মিলিয়ে নেবেন আপনারা, এইভাবে দেখবেন যতগুলো ছক দেখবেন। ক্যান্সার না হোক, অন্তত খুব দুরারোগ্য কিছু ব্যাধি হলেও থাকবে, দেখা দীর্ঘকালীন ভোগ ভোগ করতে হয়, এরকম কিছু ডিজিজ কিন্তু তৈরি হয়। যেমন বৃহস্পতির সাথে রাহু যদি এভাবে কানেক্টেড থাকে জাতিকা জাতকে বা জাতিকার, উভয়ের ক্ষেত্রে গ্যাস্ট্রিক প্রবলেম থাকবে, লিভার প্রবলেম থাকবে, লিভার সিরোসিস থাকবে, ঠিক আছে, নানান মানে এগুলো প্রবলেম তৈরি হতে পারে। এই হচ্ছে আমাদের মানে অ্যাক্সিডেন্টের যোগ। হ্যাঁ, আর মেল নেটিভের ক্ষেত্রে আমরা কি দেখবো, আমরা ভেনাসটাকে বেশি প্রায়োরিটি দেব। এখানে ভেনাসের সাথে যদি এই রাহু যুক্ত থাকে, অর্থাৎ 1 2 5 নয়, যদি রাহু যুক্ত থাকে ভেনাসের সাথে, তাহলে মানে জাতকের কি হবে, মানে জাতিকার প্রবলেম হবে আর কি। অর্থাৎ স্ত্রীটা হয়তো বা অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে বা সেপারেশন হতে পারে কোন হচ্ছে জাতকের, হ্যাঁ, কোন নেটিভের। অথবা দেখা গেলো কি ভেনাসটা বা শুক্র কোনোভাবে শনি বা রাহুর আহ, মাঝখানে পিষ্ট হয়ে গেল, পাপকর্তারিতে পড়ে গেল, সেক্ষেত্রে অবশ্যই তার ওয়াইফের ক্ষতি হতে পারে বা ওয়াইফের ইমেচিউর ডেথ হতে পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কিছু এক্সিডেন্ট যোগ আমরা দেখতে পেলাম। তবে বৃহস্পতি যদি কোনোভাবে কানেকশন পেয়ে যায়, তাহলে অবশ্যই সেই অ্যাক্সিডেন্টটা বা সেই দুর্ঘটনাটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। বোঝা গেল? আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, তো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা নেক্সট টপিক হলো, এখন আমরা যেটা পড়বো সেটা হলো মানে কি আছে আমাদের, বিবাহ। আচ্ছা, এই গৃহযোগটা একটু পড়িয়ে দিই, কেমন? গৃহযোগ বলতে কি, আমরা অনেক সময় আমাদের ঘর বাড়ি নানান কিছু বিচার করতে চাই, তাই না? গৃহযোগ বিএনআর পদ্ধতিতে আমরা গৃহযোগটি দেখবো এখন। গৃহযোগ করার আগে একটু আমরা আলোচনা করি যে প্রেমের বিচার, প্রেমের বিবাহের ক্ষেত্রে এটাও আমরা সব নারী সূত্রটা কি কি সেটা একটু দিয়ে দেবো। আমি মানে আপনাদের নোটস দিয়েছি কিনা আমি জানি না। প্রেম মানে প্রেমের বিবাহ, ঠিক আছে, প্রেমের বিবাহ। তাহলে প্রেমের বিবাহটা নারী মতে কিরকম হবে? ওটা আমরা একটু দেখি। আচ্ছা, প্রেমের ক্ষেত্রে অবশ্যই আমরা বুধ থেকে প্রেমের বিচার করব, বুধ এবং কেতু। তাহলে বুধ, কোন জাতক বা জাতিকের সাথে যদি বুধ এবং কেতু কোনোভাবে বসে থাকে এক মানে পঞ্চমে, নবমে বা দ্বিতীয় বা লগ্নে, অর্থাৎ লগ্ন বলতে ওই গ্রহ যে বুধের সাথে আর কি, যদি যুক্ত থাকে, তাহলে বুধ কেতু একটা প্রেম দেয়, মানে রিয়েল প্রেম দেয়। এই সংযোগের সাথে যদি বৃহস্পতি এবং শুক্র যুক্ত হয়, তো সেই প্রেম বিবাহে পরিণতি লাভ করবে। তাহলে প্রেম হবে, ঠিক আছে। এখন প্রেমের বিবাহটা পর্যায়ে যাবে কিনা সেটা ডিপেন্ড করবে অনেকটাই বৃহস্পতি কিংবা শুক্রের উপর। কারণ ভেনাস হচ্ছে কি একটা, আমরা জানি ভেনাস হচ্ছে প্রেম, মানে ভেনাস বিবাহ কারক, তাই না? আর এখানে আবার বৃহস্পতি বিবাহ দেয়, বৃহস্পতি তো সবকিছু শুভ অ্যাক্টিভেট করে দেয়। তাহলে তার সাথে দেখালো বুধ কেতু রয়েছে, আবার বৃহস্পতিও যুক্ত রয়েছে কোনোভাবে পঞ্চমে, নবমে, দ্বিতীয়, হ্যাঁ, বা দেখা গেল কি সপ্তমে, এরকম যুক্ত থাকলে অবশ্যই বিবাহে পরিণতি লাভ করবে। তবে আরেকটি ব্যাপার বলে দিই, মঙ্গল যেহেতু বুধের পরম শত্রু,
মঙ্গল বুধ কিন্তু একটা পরম শত্রু, আমরা জানি সেটা, ট্রেডিশনালি মতেও জানি। হ্যাঁ, বুধের পরম শত্রু কিন্তু। তাই এই কারণে যদি জোরালো ভাবে যুক্ত হয় 1, 5, 9 কিংবা দ্বাদশে, বা সাইন এক্সচেঞ্জ অর্থাৎ যদি ক্ষেত্র বিনিময়ের মাধ্যমেও যুক্ত হয়, হ্যাঁ সেটা রেট্রোগেট হয়ে যদি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রেম হবে, কিন্তু সেই প্রেমকে বিবাহ পর্যন্ত এগোতে দেবে না মঙ্গল, ঠিক আছে, ভেঙে দেবে অনেকটাই। প্রেম ভাঙে কিরকম, যেমন এই যে বুধ কিন্তু প্রেম হয়েছে, ঠিক আছে, রিয়েল প্রেম, কিন্তু মঙ্গল যদি কানেক্টেড হয়ে যায় তাহলে তো প্রেম ভাঙবে। তার এই প্রেম হবে ঠিক, প্রেমটা বিবাহ পর্যায়ে যাবে না। আর যদি বৃহস্পতি যুক্ত থাকে তাহলে সব বিবাহ পর্যায়ে যেতে পারে, সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এখন অনেকে তো প্রেম করে, মানে ডোন্ট টেক আদারওয়াইজ, সেটা হলো প্রেম করে অনেকে ফিজিক্যাল রিলেশনে অ্যাটাচমেন্ট হয়ে যায় বা জড়িয়ে যায়। তো সেটার কারণ কিভাবে আমরা যোগটা বের করবো, সেটা হচ্ছে এই যে বুধ কেতু তো প্রেম হলো, বুধের সাথে যদি আমাদের শুক্র এবং চন্দ্রের কানেকশনও থাকে, কারণ শুক্র চন্দ্র মানে হচ্ছে আহ আকর্ষণ অর্থাৎ অ্যাট্রাকশন মানে সৌন্দর্যের একটা কারগ্রহ। ঠিক আছে, সেই সাথে মঙ্গল হচ্ছে দেহ, শুক্র হচ্ছে আকর্ষণ, আর চন্দ্র হচ্ছে মন মানসিকতা। ঠিক আছে, এবং এটা ডার্টি সেক্স দেবে, আমরা জানি বুধ কি, বুধ চন্দ্রের কানেকশনে একটা ব্যাড ইয়োগা তৈরি হয়, যেটাকে আমরা ডার্টি সেক্স বলি, ঠিক আছে, বদনাম প্রাপ্তি হবে। এটা একদম অবশ্যম্ভাবী বলতে পারেন। ঠিক আছে, অর্থাৎ এই ধরনের যোগের সাথে আমাদের শুক্রচন্দ্র কোনোভাবেই আসা যাবে না। যদি শুক্রচন্দ্র আসে তো ধরে নেব তার জীবনে সে প্রেমও করবে, সেই সাথে প্রেমের মাধ্যমে সেই বদনামের ভাগীদারও হবে। ঠিক আছে। বুধও যদি যুক্ত হয় তো সমস্যা নেই, আমাদের শুক্রচন্দ্র যেন না আসে কোনোভাবে। মঙ্গলের সাথে যদি শুক্রচন্দ্র আসে তো তাই দেখা গেলো হাজবেন্ডের সাথে, হাজবেন্ডের কিছু ব্যাড রেকর্ড থাকতে পারে। বা দেখা গেলো কি যদি আহ শুক্রের সাথে যদি এই চন্দ্র বুধ কেতু এগুলো কানেক্টেড থাকে, তো দেখা গেলো সেক্ষেত্রেও বদনামের ভাগীদার হতে পারে। কারণ বুধ চন্দ্র মানে কি, আমরা আরেকটা বিষয় শিখলাম, বুধ চন্দ্র প্রেম, ঠিক আছে, তবে সেটি ডার্টি সেক্সের দিকে নিয়ে যাবে। ডার্টি সেক্স বলতে কি, আমরা তো অলরেডি পড়েছি, মানে ইলিগাল রিলেশন যেটাকে বলে। ঠিক আছে, এটাকে বলা হয় ডার্টি, যেটা আমি লিখলাম না। তো কিন্তু বৃহস্পতি রবি বা শনি যদি সাথে যুক্ত থাকে, এরা কখনো অনৈতিক কাজ করতে দেবে না। হ্যাঁ, হ্যাঁ, বৃহস্পতি শনি এটা ন্যায়ের কারক গ্রহ, তো এরা হচ্ছে সবসময় অন্যায়ের বিরুদ্ধে। তাই অন্যায় জাতীয় যা কিছু ঘটুক না কেন, সেটি বৃহস্পতি হলে ধামাচাপা দিয়ে দেবে। বৃহস্পতি বা শনি কিংবা রবি, কারণ এদের মধ্যে একটা আত্মচেতনা অহংবোধ কাজ করে সর্বদাই। এরা জোরালো সংযোগ ঘটলে অবশ্যই এসব করবে না, ঠিক আছে। তবে তার মনে মনে একটা কাম। স্যার স্যার বুধ চন্দ্র মঙ্গল কানেকশন দিলি হ্যাঁ, বুধ চন্দ্র মঙ্গল, কিন্তু হাজবেন্ডের ক্যারেক্টার ভালো হবে না, ইজিলি বোঝা যায়। তার নিজের ফিমেল হলে, অবশ্যই নিজের তার ক্ষেত্রে হবে। ফিমেলি বিচার করা হবে না? বুধ চন্দ্র থাকলে নিজের ক্ষেত্রে হবে, ভাইয়ের ক্ষেত্রে হবে, ভাইয়ের ক্ষেত্রে হতে পারে, স্বামীর ক্ষেত্রে হতে পারে, নিজের ক্ষেত্রে হতে পারে। তবে নিজের স্যার ক্ষেত্রে। ফিমেল থেকে দেখলাম যে বুধ চন্দ্র মঙ্গল, মঙ্গল একটা ইয়ে করছে, ক্ষেত্রে বিনিয়োগ করছে, আর বুধ চন্দ্র একসাথে ফিমেল থেকে। এখানে ব্যাপারগুলো কি, আমি আপনার অডিওটা আমি অ্যাকচুয়ালি সবসময় ক্লিয়ার শুনি না, এটা হলো একটা প্রবলেম। আপনার দুইটা কথা আসলে একটা কথা একটু স্লোলি হয়, বা পরিপূর্ণভাবে আমি বুঝতে একটু সমস্যা হয়, যার কারণে আমি এক্স্যাক্টলি মানে আনসারটা দিতে পারি না। আর একটা প্রবলেম হচ্ছে কি, আমরা সূত্র যখন পড়ছি, আমরা সূত্রের সাথে একটা ছক, ডেমো ছক আমরা বিচার করব, বা ডেমো ছক দেখে আমরা সেটাকে বোঝার চেষ্টা করব, ওকে। আর এর মধ্যে আপনি যদি রাশি বা অন্যান্য ক্ষেত্রে বলেন, তাহলে রাশির ক্ষেত্রে রাশির একটা সংযোগের ফলে এটা ভেরি করে। যেমন ধরেন চর রাশিতে একরকম রেজাল্ট দেবে, দ্বৈত রাশিতে একরকম রেজাল্ট, আবার স্থির রাশিতে আরেক রকম রেজাল্ট। হ্যাঁ, রেজাল্টের তো হবেই, তবে মাত্রা ভিন্ন ভিন্ন হতে পারে। আবার দেখো জলরাশিতে একরকম রেজাল্ট, ঠিক আছে, পৃথ্বী এভাবে অগ্নি পৃথ্বী বায়ু জলে আলাদা আলাদা রাশিতে আলাদা আলাদা রকম রেজাল্ট হয়। তো সেটা বুঝতে গেলে আপনাদেরকে ওই যে রাশির যে তত্ত্ব, কিংবা রাশির যে চর স্থির দ্বৈত ভাব, এই বিষয়গুলো সম্পর্কে কমপ্লিট আইডিয়া থাকতে হবে। বুধ ধরলাম বা চন্দ্র, যে কোনো একটা প্ল্যানেট চর রাশিতে কেমন দেবে রেজাল্ট। আবার দেখা যায় যেমন মনের কথা বলি, চন্দ্রমানি মন, তাই না, চন্দ্রমানি হচ্ছে মন, চন্দ্রমানি মা, চন্দ্রমানি হচ্ছে বড় দিদি, তাই তো, শাশুড়ি। চন্দ্রমানি হচ্ছে পুষ্টি, তাই না। এই চন্দ্র যদি চর রাশিতে থাকে তো স্বাভাবিকভাবে মন চঞ্চল হবে, এই একদম ইজিলি বোঝা যায়। এই কারণে যারা যে সকল চর রাশিতে চন্দ্র থাকে,
তাদের মধ্যে দেখবেন একটা ছটফট ভাব থাকে, বেশি একটা চঞ্চলতা থাকবে, একটা রাগ, তেজ, হঠকারিতা, সিদ্ধান্ত, এই ধরনের বিষয়গুলো দেখতে পাওয়া যায়, অস্থির প্রকৃতি হয়। যেমন কারো মেশে যদি চন্দ্র থাকে, অর্থাৎ তারা